আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, চান্স পাইনি জয়েন্টে। আমাদের সময় ডাক্তারির মনে হয় 700 মতন র্যাঙ্কের মধ্যে থাকলে ঠিক আছে, তারপর থেকে একদম ঠিক বলেছো। কিছুই হয়নি আর কি, মানে সেরকম ছাত্রও ছিলাম না যে আমার হওয়া উচিত ছিল। কিন্তু আমার বন্ধুরা যারা চান্স পেয়েছিল তারা আমাকে বলেছে যে চান্স পাওয়াটা সব থেকে সহজ, তারপর ওই যে 5 বছর নাকি আরো কঠিন। ইজ দ্যাট ট্রু? আমরা যখন এমডির জন্য প্রিপারেশন নিচ্ছি না, তখন ড্যামস বলে একটা কোচিং সেন্টার আছে, ডক্টর সুমেশ শেঠি, খুব দারুণ উনি ইন্সপায়ারিং কথা বলে। ওই কথাটা, আব তো জিন্দগি আসান হ্যায়। যখনই কোনো কিছু ধরো তুমি পেলে, এমবিবিএস এর চান্স পেলে, আব তো জিন্দগি আসান হ্যায়, কোনো ব্যাপার না। এমবিবিএস এর পর বেরোলে তখন বলে এবার তো আমি এমবিবিএস হয়ে গেছি, আমার তো সব কিছু পাওয়া হয়ে গেল। তখন না, এমডি বলে একটা এক্সাম আছে, সেটা আমাকে ক্লিয়ার করতে হবে। তার জন্য যে রিগোরাস ট্রেনিং, তার জন্য যা পড়াশুনো, সেটা করে যখন তুমি চান্স পেলে, তখন তুমি এমডি হয়ে গেলে, তখন আব তো জিন্দগি আসান হ্যায়। যখন দেখলে যে না, এমডির পরেও তো এতগুলো স্ট্রেটা রয়েছে, এতগুলো স্ট্রিম রয়েছে, এটা স্পেশালাইজেশন, তখন বুঝলে যে না, এইটা আমাকে মনে করতো। সেটা করার পরে কখনো জিন্দগি আসান বলে জিনিসটা কোনোদিন হয় না। আমার পিসে একবার বলেছিল, এক খবরদার ডাক্তারি করবি না, বুড়ো বয়সে বিয়ে করতে হয়। দেখো, বুড়ো বয়সে বিয়ের ব্যাপার বলতে পারছি না, বাট ডেফিনেটলি তোমার জিনিসপত্র অনেক বেশি প্রলংড হবে।